ভাবছেন এটা তামিল ছবির দৃশ্য দেখাচ্ছি, এটা বাংলা সিনেমার শুটিং দেখাচ্ছি, এটাকে জুলাই আন্দোলনের ঘটনা দেখাচ্ছি? জি না ভাই, এটা 2 দিন আগেরই ঘটনা। আমি অবশ্য ভিডিও যখন বানাই একটু যাই না শুনে যাচাই বাছাই খুঁজে বানাই। এটা 2 দিন আগের ঘটনা। রাজধানীর একটা বস্তি উচ্ছেদ করতে গেছিল পুলিশ, আর সেই উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে পুলিশকে মারধর শুরু করে, পুলিশের উপরে হামলা শুরু করে বস্তিবাসী। সেই হামলার পর পুলিশ যান বাঁচানোর জন্য পালাতে শুরু করে এবং আমাদের সামনে চলে আসে। পুলিশ অভিযান চালাইতে গেছে, সেই অপরাধে পুলিশের উপরে হামলা। এখন আপনারা ভাবতেছেন পুলিশ অভিযান চালাইতে গেছে, পুলিশের উপরে হামলা করলো কে? হামলা করবে না ভাই, পুলিশ গেছে ওইখানে, মদের আড্ডা আছে, অবৈধ ব্যবসা বাণিজ্য চলে, বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড চলে ওই বস্তিতে। আর এখানে সরকারি জায়গাও আছে, অবৈধভাবে দখলদাররা জায়গা দখল করে বসে আছে, সেগুলো উচ্ছেদ করতে গেছে এবং অভিযান চালাইতে গেছে। এখন ওইখানে যাওয়ার পর পুলিশের উপরে একজন এমপি সহ ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, সবার উপরে বস্তিবাসী হামলা শুরু করে। এই ধরনের নিউজ আসছে যে বস্তিবাসী হামলা করছে। আসলে কি বস্তিবাসী হামলা করছে? জি না ভাই সাহেব, ওখানে বস্তিবাসী হামলা করবে ধরনের কোন ধরনের স্কোপ আমি দেখি না। কারণ বস্তিবাসী তো আর জঙ্গি নয়, বস্তিবাসী তো আর সন্ত্রাস নয়, বস্তিবাসী তো আর ইয়াবার ব্যবসা করে না, বস্তিবাসী তো আর গাঞ্জার ব্যবসা করে না, বস্তিবাসী তো আর ফেন্সি ডেলি ব্যবসা করে না, বস্তিবাসী তো অস্ত্র ব্যবসা করে না। বস্তিবাসী এতটাই নিকৃষ্ট নয় যে বাংলাদেশ পুলিশের উপরে হামলা চালাই দিবে। এটা জঙ্গি হামলা। এই পুলিশকে যারা দৌড়ানো দিছে, যারা পুলিশকে দৌড়ে দৌড়ে পিটাইছে এই অভিযানের সময়, তারা কেউই বস্তিবাসী ছিল না, এরা প্রত্যেকেই সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীরা এখন মিডিয়ার দালালদের মাধ্যমে প্রচার করতেছে বস্তিবাসী আক্রমণ চালাইছে। ভাই এটা একটা বাংলাদেশ, এদেশে একটা সরকার আছে, পুলিশ যেহেতু অভিযান চালাইতে গেছে, নিশ্চয়ই কোনো না কোনো অপরাধী চক্র আছে বলে অভিযান চালাইতে গেছে। এখন সেই অপরাধী চক্র এই পুলিশের উপরে হামলা চালাইছে। এখন আমাদের দেশে কিছু দালাল মিডিয়া বলতেছে বস্তিবাসী এখানে হামলা চালায় নাই। আর যাই হোক, এখন বস্তিবাসী চালাইছে না জঙ্গি গোষ্ঠী চালাইছে, এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। কিন্তু আমার প্রশ্ন হইল, আজকের এই পুলিশ এত দুর্বল কেন? আপনারা এটাকে একবার চিন্তা করছেন যে পুলিশ এভাবে দৌড়াইয়া পালাইয়া যায়? এ ধরনের দৃশ্য আর কখনো দেখছেন বাংলাদেশের ইতিহাসে? আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু পুলিশ এত দুর্বল হলো কেন? এই একটা চিন্তা আপনাদের মাথায় ঢুকে না, কিন্তু আমার মাথায় ঢুকছে। আমি একটু ক্লিয়ার করি কেন। ভাই দেখেন, 5 আগস্টে 3300 পুলিশ হত্যা করা হয়েছে। সেই পুলিশের বিচার ইউনূস সরকার তো করেই নাই। যারা এই পুলিশদের হত্যা করছে, সরকার মানে ইউনূসের সরকার, আমেরিকার দালাল, তাদেরকে দায় মুক্তি দিছে। এবং বিএনপি সরকার আসার পর সেই পুলিশের বিচার বলছিল একবার যে আমরা করব। যখন জঙ্গি গোষ্ঠী সরকারের উপর চাপ দিল, জঙ্গি গোষ্ঠী ভয়ে সে বিচার করবে না বলে বলল যে আমরা এই বিচার করব না। কে বললো? বিএনপি সরকার। এখন ভাই, যে পুলিশের বিচার পুলিশ পায় না, সে পুলিশ কি সাহসী হবে? সে পুলিশ কি শক্তি পাবে? পাবে না তো। পুলিশ এখানে পালায় না, এসে তো কোনো উপায় নাই। এই যে পুলিশ পালায় আসছে, এখন বলা হচ্ছে বস্তিবাসী হামলা চালাইছে। যদি পুলিশ ওইখানে অ্যাকশন নিত, 1-2 জনকে মাইরা ফেলতো বা 1-2 জনের উপরে লাঠি চাষ করতো, তখন কি বলতো? শেখ হাসিনার পুলিশ, স্বৈরাচারের পুলিশ, এই পুলিশ এখনো বদলাই নাই, অসহায় মানুষের উপরে হামলা চালাইতেছে। দুষ্টামি তো কার? পুলিশের। তখন আর বলতো না এখানে ইয়াবার অভিযানে গেছে, এই গাঁজা ধরার অভিযানে গেছে, অবৈধ জায়গা উচ্ছেদের অভিযানে গেছে, মাদক অভিযানে গেছে, ওইসব আর বলতো না। এখন বলতো কি, পুলিশ শেখ হাসিনার পুলিশ, স্বৈরাচারের পুলিশ, এরা দেশে এখনো রয়ে গেছে, এইসব বলতো। আর পুলিশের উপরে হামলা হইতো, পুলিশ 2-1 মার খাইলে একটা যদি মরেও যাইতো, তাদের বিচার পাইতো না। এই যে পুলিশের মধ্যে একটা ভয়, যে জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধারা মারা গেছে, তাদের বিচার পাই নাই। আমরা এখন বস্তি উচ্ছেদে আসছি, এখন আমাদের উপরে হামলা হয়েছে, আমরা যদি এখানে দাঁড়ায় থেকে লাঠি চাষ করি বা একজন গ্রেপ্তার করি, তাহলে তো তারাও আমাদেরকে মারবে। এখন আমাদেরকে যদি মারে, তখন তো আমরা বিচার পাবো না। এই যে পুলিশের মধ্যে ভয়, এই ভয়ে পুলিশ পালায় গেছে। এবার চিন্তা করেন
যে দেশের পুলিশ ভয়ে পালাইয়া যায় সেই দেশের নিরাপত্তা কে দিবে? সেই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কে দিবে? আপনার নিরাপত্তা কে দিবে? বলতে পারেন, বলবেন সরকার দিবে, কিন্তু সরকার যদি পুলিশের নিরাপত্তা না দেয় তাহলে পুলিশ আপনার নিরাপত্তা দিবে কোত্থেকে? আমি এই পুলিশের উপরে হামলার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আর সরকারকে বলবো, যদি হ্যাডামে খোলায় 24-এর আন্দোলনে 3300 পুলিশ হত্যা হয়েছে, সে পুলিশের বিচার করেন, দেখবেন পুলিশের মনোবল আপনি জায়গায় চলে আসছে। তখন আর জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, ইয়াবা ব্যবসায়ী, চাঁদাবাজরা পুলিশকে দৌড়াইতেও পারবে না আর বলতেও পারবে না বস্তিবাসী পুলিশকে দৌড়াইছে।